هل لك سر عند الله بينك أنت وبين الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সম্মানিত উপস্থিতি আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, বা আজকের জুমাটা এমন একটা সময় আমরা আদায় করার জন্য উপস্থিত হয়েছি, যে সময়টা বা যে দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দিন, সেই দিনগুলোর ঠিক আগের দিন আমরা এখানে একত্রিত হতে পেরেছি। তার মানে হচ্ছে আজকে যদি আমরা সিদ্ধান্ত নিই, আজকে যদি আমরা এখান থেকে দিক নির্দেশনা নিয়ে আগামী 10টা দিন যদি আমল করতে পারি এটার উপরে, তার মানে হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে সেরা যে কয়টা দিন, ওই দিনের পূর্ণ হক আমরা আদায় করতে পারবো এবং এর পরিপূর্ণ বিনিময়ও আমরা আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারবো। তো এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ঠিক জিলহজ মাসের শুরুতেই প্রথম দিন, এখনো শুরু হয় নাই, মাগরিবের নামাজের পর থেকে শুরু হবে, তার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনে এই সংক্রান্ত কিছু নির্দেশনা নিয়ে নিজেদের জীবনটাকে রাঙানোর মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিগণ, আমরা জুলকাদ মাসের শেষ দিন আজকে, অর্থাৎ জিলহজ মাসে মাগরিবের পরে আমরা জিলহজ মাসে প্রবেশ করব। আর এই যে ক্যালেন্ডার আমরা যেটাকে গণনা করে থাকি 12 মাস 1 বছর, ইংরেজি সন আছে, বাংলাতেও সন আছে 12 মাস। তো এই ক্যালেন্ডারের ক্ষেত্রে ইসলাম এতটাই পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা এবং একটা পরিপূর্ণ ধর্ম যে এই সামান্য ক্যালেন্ডারটাও আপনার জীবনে অন্য কোনো ধর্ম থেকে বা অন্য কোনো জীবন ব্যবস্থা থেকে নেবেন সেই সুযোগ রাখে নাই। ইসলামী শরিয়া এটার ক্ষেত্রেও আপনাকে সমাধান দিয়েছে যে ইসলামীরও একটা ক্যালেন্ডার আছে। আর এই ক্যালেন্ডার হিজরি সন আজকে কত সন চলতেছে? 2024। তার মানে 2024 সন থেকে গণনা করা হয়েছে। আর ইসলামিক যে ক্যালেন্ডার, যদিও না খ্রিস্টাব্দ গণনা করা হচ্ছে 2500 বছরের মতো প্রায়, কিন্তু হিজরি সন গণনা করা হচ্ছে 1500 বছরের মতো। কিন্তু আল্লাহর দেওয়া এই ক্যালেন্ডার আল্লাহ যখন জমিন সৃষ্টি করেছেন তখন থেকে চলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, যে আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা এটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে ফেলেছেন যেই দিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। তার মানে আল্লাহর এই ক্যালেন্ডার চলমান কতদিন থেকে? আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছেন তখন থেকে। তো সেই ধারাবাহিকতায় হয়তো হিসাবটা গণনা করে রাখা হয় নাই, হিসাবটা গণনা শুরু হয়েছে হিজরি সন থেকে। কিন্তু আল্লাহর দেওয়া এই ক্যালেন্ডার যেদিন আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন এবং পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে চলমান। তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বছর হবে 12টা মাসের ভিত্তিতে, মিনহা আরবাআতুন হুরুম, এবং এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, আল্লাহ সম্মান দিয়েছেন। তো সুতরাং একজন নেককার মুমিন মুসলিমের দায়িত্ব হচ্ছে তার স্রষ্টা যেটাকে সম্মান দিয়েছে সেও সেটাকে সম্মান দিবে। আমাদের ইমানি দায়িত্ব আমাদের স্রষ্টা আমাদের রব যাকে সম্মান দিয়েছেন তাকে আমরাও সম্মান করব।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না, এটাই হচ্ছে সঠিক দিন, জীবন ব্যবস্থা। ফালা তাজলিমু ফীহিন্না, অর্থাৎ তোমরা জুলুম করো না এই মাসগুলোর মধ্যে। জুলুম মানে হচ্ছে শিরকের মধ্যে লিপ্ত হয় না, গুনাহের মধ্যে লিপ্ত হয় না, পাপাচারের মধ্যে লিপ্ত হয় না। কারণ যে কোনো ধরনের পাপাচার করা মানে হচ্ছে ব্যক্তি নিজের উপরে জুলুম করা। তো সেজন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে নিষিদ্ধ করতেছেন যে এই 4টা মাসে কোনো রকম জুলুম যেন তোমাদের না হয়। ফালা তাজলিমু ফীহিন্না, এই 4টা মাসকে সম্মান দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 4406 নম্বর হাদিস, জালা ইন্না জামান ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই জামানা গণনা করা হচ্ছে, অর্থাৎ এই ইসলামিক ক্যালেন্ডারটা চলতেছে। as-sanatu 12 শাহরা, এই ক্যালেন্ডারের বছর 12টা মাসের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন নাই, রাসূলুল্লাহ বলে দিয়েছেন কোন 4টা মাস সম্মানিত। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা মাস একটার পর একটা আছে ধারাবাহিকভাবে। একটা হচ্ছে মুহররম না যুলকাদ, যুলহজ আর মুহররম, মুহররম যুলকাদ এবং যুলহজ। এরপরে আরেকটা মাস হচ্ছে রজব এবং জমাদিউল উলের মাঝখানে, সেটা কোন মাস? শাবান মাস, না সরি রজব মাস, যেটা শাবান মাস এবং জমাদিউল উলের মাঝখানের মাস, এটা হচ্ছে রজব। তার মানে যে 4টা মাস সম্মানিত মাস আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই 4টা মাস হচ্ছে মুহররম, যুলকাদ এবং যুলহিজ্জা। আরেকটা মাস সেটা হচ্ছে রজব মাস, রমজানের আগে যেই মাস সেই মাস। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে এই 4টা মাসকে সম্মান করা। আল্লাহ তাআলা যেহেতু এই 4টা মাসকে সম্মানিত করেছেন, তো এই 4টা মাসের মধ্যে কিন্তু আবার আল্লাহ তাআলা আবার স্পেশালভাবে দিনের ক্ষেত্রে 10টা দিনকে আরও বেশি সম্মানিত করেছেন। সেই 10টা দিন হচ্ছে যুলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ আগামীকাল থেকে 10 দিন। আর 10টা রাতকেও আল্লাহ তাআলা এই মাসগুলোর মধ্যে 10টা রাতকেও সম্মানিত করেছেন। সেই 10টা রাত কোনটা? রমজান মাসের শেষ 10 রজনী। অর্থাৎ রমজান মাসের শেষ 10 রজনীর গুরুত্বটা যেরকম যুলহিজ মাসের, অর্থাৎ এই মাসের প্রথম 10 দিনটাও সেরকম গুরুত্বপূর্ণ। আমরা রমাদানের শেষ 10 রজনীকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত, জিলহজ মাসের প্রথম 10 দিনকে দিনের বেলাকেও এভাবে গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকটা মুমিনের। তো সেই ভিত্তিতে আজকে আমরা আমাদের আলোচনা নির্ধারণ করেছি যে জিলহজ মাসের করণীয়। তো এই করণীয়টা কি? এই আয়াতের ব্যাখ্যায় কাতাদা রাহিমাহুল্লাহ বলতেছেন যে আযযুলমু ফি আশহুরিল হারাম আ'যামু খাতিয়া, যে অন্যান্য মাসে পাপাচার করা বা কোনো অন্যায়ের মধ্যে লিপ্ত হওয়া আর এই মাসের মধ্যে কোনো পাপাচারে লিপ্ত হওয়া দুইটা সমান নয়। অর্থাৎ জেনা সমান, জেনা করলেই পাপ। এখন সাধারণ কোনো মহিলার সাথে জেনা করা আর মায়ের সাথে জেনা করা পার্থক্য আছে নাকি নাই? আছে। তো ঠিক অন্য মাসে পাপ করলেও সেটা পাপ, তবে এই মাসে যে মাসগুলোকে আল্লাহ সম্মানিত করেছেন, যে দিনগুলোতে আল্লাহ সম্মানিত করেছেন, ওই দিনগুলোতে কোনো পাপাচারে লিপ্ত হওয়ায় সেটা আরও জঘন্য ধরনের পাপ। তো সেজন্য উনি বলতেছেন তোমাদের এমন যেন না হয় যে অন্য মাসগুলো যেরকম আল্লাহ যেই মাসগুলোকে সম্মানিত করেছেন সেই মাসগুলো যেন এরকম না হয়। ফাআযযিমু মা আযযামাল্লাহ, আল্লাহ যেগুলোকে সম্মান দিয়েছেন সেগুলোকে তোমরাও সম্মান দাও। তা আমরা সম্মান দিব কিভাবে? আমাদের কর্মের মাধ্যমে। আমাদের কর্মের মাধ্যমে কীরকম? অর্থাৎ এই মাসে সকল ধরনের পাপাচার থেকে আমরা বিরত থাকব। বিশেষ করে এই 10টা দিন আগামীকাল থেকে অন্যের উপরে জুলুম করা থেকে বিরত থাকবো। যে কোনো ধরনের জুলুম হতে পারে। আমি যে পেশায় নিযুক্ত আছি ওই পেশার ভিত্তিতে কাউকে জুলুম করব না। আমি কথার মাধ্যমে কারো উপরে জুলুম করব না, আচরণের মাধ্যমে কারো উপরে জুলুম করব না, চলাফেরার মাধ্যমে কারো উপরে জুলুম করব না। এরকম কোনো ধরনের অন্যায় আচরণ যেন এই 10টা দিন আমার দ্বারা না হয়। এরপরে অন্ততপক্ষে হালাল হারাম বেঁচে চলা, আল্লাহর হুকুম আহকাম ইবাদত বন্দেগী আল্লাহ যা করার জন্য নির্দেশ দিয়েছেন সবগুলো এই মাসে এই 10টা দিনে অন্ততপক্ষে পালন করা। এইভাবে আমরা এই মাসগুলোকে বা এই 10টা দিনকে সম্মান দিতে পারি।
এই 10টা দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের মধ্যে 5446 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে এর চেয়ে মহান, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দিন নাই, ওয়ালা আহাব্বু ইলাল্লাহি মিনাল আমালি ফীহিন্না, এবং এই দিনগুলোর আমলের চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই যে আমলগুলো এই 10টা দিনের ভিতরে করা হয়। সহিহ বুখারীর বর্ণনা এসেছে যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদটাও কি আল্লাহর কাছে এই দিনের আমলের চেয়ে উত্তম নয়? তখন রাসূলুল্লাহ বলতেছে, না, ওয়ালাল জিহাদ, জিহাদও উত্তম নয় এই দিনের আমলের চেয়ে। তাহলে দেখেন, চিন্তা করে দেখেন এই দিনের আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের নিকট সবচেয়ে, রাসূলুল্লাহ নিজেও বলেছেন যাইয়ুল আমাল আফদল, কোন আমলটা উত্তম, সেখানে আল্লাহ রাসূল বলেছেন জিহাদ। এজন্য সাহাবায়ে কেরাম সবসময় জিহাদটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সর্বোচ্চ আমল হিসাবে পালন করতেন। কারণ সেখানে জীবন দেওয়া লাগে, সেখানে রক্ত দিতে হয়, সেখানে জান মালের কোরবানি দিতে হয়, পরিবারের সদস্যদের, ছেলে মেয়ের, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করতে হয়। এই যে এতগুলো ত্যাগ সেখানে একত্রিত হয়, যার কারণে জিহাদটা সর্বোত্তম আমল। কিন্তু এই 10 দিনে সর্বোত্তম আমল কোনটা? যে আমলটা আপনি 10 দিনের ভিতরে করবেন, সেটা যদি একবার আলহামদুলিল্লাহ পড়েন সেটাও সর্বোত্তম। যদি একবার সুবহানাল্লাহ পড়েন, 2 রাকাত নামাজও যদি পড়েন এই 10 দিনের ভিতরে, এইটাও অন্য সময় জিহাদের চেয়ে উত্তম, অন্য সময়ে জিহাদের চেয়ে উত্তম। যে কোনো ধরনের আমল হতে পারে, যে কোনো ধরনের নেক আমল, সেটা ইবাদতের ক্ষেত্রে হতে পারে, ইবাদতের বাহিরেও হতে পারে, আচরণের মাধ্যমে হতে পারে, লেনদেনের মাধ্যমে হতে পারে, কারোর সাথে কথা বলার মাধ্যমে হতে পারে, কাউকে সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে হতে পারে। যে কোনো ধরনের নেক আমল অন্য সময়ে জিহাদ করার চেয়েও এই 10 দিনে যে কোনো নেক আমল করাটা হচ্ছে উত্তম। তো তাহলে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি নেক আমল করা এই 10 দিনের ভিতরে। কারণ সাহাবায়ে কেরাম এইভাবে করতেন। তো সুতরাং এই 10টা দিনকে আমরা মর্যাদা দিব বা গুরুত্ব দিব কিভাবে? বেশি বেশি সালাত আদায় করার মাধ্যমে, নফল সালাত আদায় করার মাধ্যমে। রাত্রেবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করবেন, কিন্তু তার পাশাপাশি দিনের বেলায় বেশি বেশি নফল সালাত আদায় করার মাধ্যমে, বেশি বেশি দান সাদাকা করার মাধ্যমে। রমাদান মাসের শেষ 10 দিন যেভাবে দান সাদাকা করতেন, এই 10 দিনও ঠিক দিনের বেলায় ওইভাবে দান সাদাকা করার মাধ্যমে। এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, যে জিকিরগুলো রাসূলুল্লাহ বলেও দিয়েছেন যে তাহলিল হবে, তাসবিহ হবে, তাহমিদ হবে, তাকবীর হবে। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটা হাজী সাহেবেরা ঘোষণা দিচ্ছে। এরপর তাহমিদ কি? আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, এইভাবে আল্লাহর প্রশংসা করা। এরপর তাসবিহ সুবহানাল্লাহ, এরপরে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার মধ্যে সবগুলোই আছে। তো বেশি বেশি এটা পড়ার মাধ্যমে, এরপরে সিয়াম পালনের মাধ্যমে। এই 10টা দিন, ঈদের দিন সিয়াম পালন করা হারাম। সুতরাং আগামীকাল থেকে নেক আমল হিসাবে এই 10 দিনের পূর্ণ ফজিলত নেওয়ার জন্য আগামীকাল থেকে সিয়াম রেখে দিতে পারেন, যদি আবশ্যক না, কেউ চাইলে পারেন। আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত সিয়াম পালন করতে পারেন। এরপরে পিতামাতার আনুগত্যের মাধ্যমে, তাদের সেবা যত্ন করার মাধ্যমে, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করার মাধ্যমে, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে, কারো কষ্ট লাঘব করার মাধ্যমে, সাহায্য করার মাধ্যমে, অসুস্থ ব্যক্তির সেবা করার মাধ্যমে, এই সবগুলোই হচ্ছে নেক আমল। সালাত, সিয়াম, দোয়া, জিকির, আজকার যা আছে সবগুলো করলে আমরা অন্য সময় জিহাদের চেয়েও বেশি মর্যাদা লাভ করব। এই জন্য নেক আমলের একটা বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ বুখারীর 2518 নম্বর হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলতেছেন, আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম যে আইয়ুল আমালি আফদল, মানে নরমালভাবে নেক আমল যখন আমি করব তখন ক্যাটাগরির ভিত্তিতে কোন নেক আমলটা সবচেয়ে বেশি উত্তম? তখন তিনি বললেন যে ঈমান বিল্লাহ। তার মানে 1 নম্বর নেক আমল কোনটা? আল্লাহর প্রতি ঈমান। তো 1 নম্বর দায়িত্ব হচ্ছে একজন মুমিনের ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান ঠিক করা। তার ঈমানের যদি কোনো ত্রুটি থাকে এই 10 দিনে সেই ঈমানের ডেভেলপটা করেন, কারণ এইটা নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল। 2 নম্বর হচ্ছে ওয়া জিহাদুন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা।
আল্লাহর রাস্তায় জেহাদ বলতে শুধু যে তরবারি দিয়ে ময়দানে জেহাদ করতে হবে এটা নয়। জেহাদ 4 ধরনের। একটা হচ্ছে একটা জেহাদ নিজের নফসের সাথে, আর রাসূলুল্লাহ বলেছেন আল মুজাহিদু মান জাহাদা আলা নাফসিহি ফি তাআতিল্লাহ। সত্যিকারের মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে প্রবৃত্তির সাথে যুদ্ধ করে। কিসের জন্য? ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে থাকার জন্য। তো এটা সবচেয়ে বড় জেহাদ। তরবারির জেহাদ আমরা করতে পারতেছি না, সুতরাং এই জেহাদ তো প্রত্যেকটা ব্যক্তির করার সুযোগ আছে। সুতরাং এই জেহাদটা করুন এ 10 দিনে, সর্বোত্তম আমল নিজের নফসের সাথে। এরপরে জেহাদ শয়তানের সাথে আছে, এরপরে জেহাদ কুফফারদের সাথে আছে, এরপরে জেহাদ আছে কুফফারদের সাথে, সেটা আমাদের এখন লাগতেছে না, শয়তানের সাথে লাগতেছে, নিজের নফসের সাথে লাগতেছে। এরপরে জেহাদ আছে যারা দিন বিকৃত করে ফেলে ওদের সাথে, আহলুল বেদাহ, আহলুল মুশরিক, যারা শিরক করে, যারা বেদাত করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে জেহাদ করেই কিন্তু আপনাকে সমাজে টিকে থাকতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আমল করার মাধ্যমে জেহাদের মর্যাদাও আমরা পেতে পারবো সর্বোত্তম আমলের ক্যাটাগরির ভিত্তিতে। এরপরে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে যে এটার পরে কোনটা সর্বোত্তম নেক আমল? তখন রাসূলুল্লাহ বলেছেন আর রিকাব, অর্থাৎ দাস মুক্ত করে দেওয়া। কোন ধরনের দাস? আগলাহা থামানান, যে দাসের মূল্য অনেক বেশি, ওয়া আনফুসুহা ইনদা আহলিহা, এবং ওই দাসের মালিক যে দাসটাকে রেখে দিতে চায়, তো সেই ইবাদতটাও আমাদের নাই। এরপরে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ফাইল্লা মা ফাল, যদি আমি এটা করতে না পারি তাহলে কোনটা করব? তখন রাসূলুল্লাহ বললেন তুঈনু সানিআন আও তাসনা লি আখরাক, অর্থাৎ সানিআনকে সাহায্য করার জন্য, অর্থাৎ কর্মচারীকে, অধীনস্থ যারা আছে এদেরকে সাহায্য করার জন্য, অথবা আও তাসনা লি আখরাক, বা যারা বেকার রয়েছে এই সমস্ত ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে সর্বোত্তম আমলের অধিকারী হতে পারেন। তো তার মানে উদ্যোক্তা যারা আছে তাদের প্রশংসা করেছেন, ওইটাও আপনার নেক আমল হিসেবে গণ্য হবে, সর্বোত্তম নেক আমল হিসেবে। আপনার বাড়ির যে কাজের লোক আছে বা আপনার ঘরে যারা কাজ করে এদেরকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন। এরপরে যখন তিনি বললেন যে আমার দ্বারা যদি সেটাও করা সম্ভব না হয়, তখন রাসূলুল্লাহ বললেন যে তাদা আন্নাস মিনাশ শার, অন্তত পক্ষে তুমি এমনভাবে থাকো মানুষ যেন তোমার অনিষ্টা থেকে বাঁচতে পারে, অর্থাৎ তোমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়। ফাইন্না সাদাকাতুন তুসাদ্দিকু বিহা আলা নাফসি, এটাই তোমার জন্য সদকা স্বরূপ হবে। তো সুতরাং এই নেক আমলগুলোর সাথে এই 10টা দিনে সম্পৃক্ত আমাদের প্রত্যেকের জায়গা থেকে হওয়া সম্ভব। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই 10টা দিনকে যে গুরুত্ব দিব আমরা, এইভাবে এই 10টা দিনকে গুরুত্ব দেওয়া, এইভাবে আমল করার মাধ্যমে, সুতরাং যে কোনো ধরনের পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে এই 10টা দিনকে গুরুত্ব দেওয়া। এখন আল্লাহ তাআলা এই 10টা দিনকে সম্মানিত কেন করেছেন? এর কারণ হচ্ছে এই 10টা দিনের মধ্যে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা রোকন রয়েছে, সেটা হচ্ছে কি? হজ, যেটা অন্য কোনো সময় আদায় করার কোনো সুযোগ থাকে না। অন্যান্য রোকনগুলো সারা বছরের যে কোনো সময় করা যায়, যেমন আপনি নামাজ প্রতিদিন পড়তেছে, রোজা সারা বছর পালন করা যায়, একটা মাস আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু তার পাশাপাশি অন্য সময় করা যায়। যাকাত সারা বছরের যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু হজ সারা বছরের যে কোনো সময় করা যায় না। উমরা করা যায়, কিন্তু বড় হজ যেটাকে আমরা বলি সেটা করা যায় না। তা আল্লাহ এই 10টা দিনকে সম্মানিত করার কারণ হচ্ছে এই 10টা দিনের ভিতরে হজের দিনটা রয়েছে, আরাফার দিন রয়েছে। সেটা কয় তারিখ? 9 তারিখ। আমাদের হিসেবে কয় তারিখ? 8 তারিখ। তো সুতরাং আরাফার দিনের মর্যাদার কারণে, হজের দিনের মর্যাদার কারণে এই 10টা দিনকে আলাদাভাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সহিহ তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া কোনটা? আরাফার দিনের দোয়া। সুতরাং আরাফা যেদিন হবে, হাজিরা আরাফার ময়দানে যেদিন একত্রিত হবে, সেই দিন আমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি দোয়া করা, যার যেটা প্রয়োজন। অনেক মানুষ অনেক হয়রানির মধ্যে আছেন, অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছেন, চাকরি পাচ্ছেন না সেটার মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন,
এরপর অসুস্থতার মধ্যে আছেন, সন্তান নিয়ে দুর্গতির মধ্যে আছেন, কথাবার্তা শুনে না অপমানিত হচ্ছেন, অপদস্থ হচ্ছেন, নানানভাবে নানান সমস্যার মধ্যে জর্জরিত আছেন। তো এই সমস্যাগুলোর সমাধান করার উপায় কি? আল্লাহর কাছে দোয়া করা। কি উপায়টা কি? আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ কি দোয়া করলে আল্লাহ সাড়া দিবে নাকি দিবে না? এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ অবশ্যই সাড়া দিবে। কারণ অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আল্লাহর কাজ। স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের দৃষ্টিতে দেখি যে কোনো সম্ভাবনা দেখি না, তখনই আল্লাহর সাহায্যটা আসে। আর যখন আপনি কোনো সম্ভাবনা দেখবেন, তখন আল্লাহর সাহায্যটা আপনি ওইভাবে পাবেন না, কারণ আপনার তাওয়াক্কুল হয়ে যাবে ওই সম্ভাবনার উপরে। আপনি বানি ইসরাইলকে যখন সমুদ্র থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, মুসা আলাইহিস সালাম তাদেরকে বের করে নিয়ে সমুদ্রের কিনারে এসে বসে আছেন রাতের মাঝখানে। এর বানি ইসরাইলের লোকজন সব তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এখন পিছনে গেলে ফেরাউনে মারবে, আর সামনে গেলে আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। তখন তারা চোখে মুখে অন্ধকারে দেখেছে, কোনো দিক থেকে কোনো সম্ভাবনাই তারা দেখে নাই। আল্লাহ তাআলা তাদেরকে অসম্ভবটা সম্ভব করে সাহায্য করেছেন, কারণ তাদের কারো কল্পনাই ছিল না যে বিশাল সমুদ্রকে আল্লাহ তাআলা দুই ভাগ করে পাহাড়ের মতো দাঁড় করিয়ে দিবেন, আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাবে, তারা পার হয়ে যাবে। তারা ঠিকইভাবে পার হয়েছে, কিন্তু তারা কেউ কল্পনাও করে নাই। আর আল্লাহ তাআলা চাইলে রাত্রেই তাদেরকে সেটা করে দিতে পারতেন, কিন্তু রাত্রে করে দিলে ফেরাউনের সৈন্যবাহিনীকে না দেখলে হয়তো এরকম সম্ভাবনা থাকতো তাদের যে আমাদের পিছনে তো কোনো বিপদ ছিল না, আমরা চাইলে তো পিছন দিয়েও উদ্ধার হইতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়েছেন যে চতুর্পাশ থেকে বিপদ, কোনো দিক থেকে উদ্ধার হওয়ার আর কোনো রাস্তা নাই। আল্লাহ ঠিক ওই মুহূর্তে সাহায্য করে বান্দাকে বুঝিয়েছেন যে সাহায্য করার একমাত্র জায়গা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনার যদি মনে হয় আপনার চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি এটা নিশ্চিত থাকুন যে এখন আপনার প্রতি আল্লাহর সরাসরি সাহায্যটা আসবে। কারণ রাস্তা যখন খোলা থাকে তখন মানুষের তাওয়াক্কুল অটোমেটিকলি ওই রাস্তার উপরে চলে যায়, আর মানুষ তখন বলে যে আল্লাহ করে না, এটার কারণে এটা হয়েছে। যার কারণে অনেক সময় মানুষকে আল্লাহ তাআলা চাক্ষুষ ঈমান শিখানোর জন্য এইরকম অবস্থায় ফেলে দেয় যে বান্দা দেখো সরাসরি এটা আমার সাহায্য ছিল। সুতরাং যে বিপদের মধ্যে থাকেন না কেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে উদ্ধার করে দিতে পারে। অসম্ভবকে সম্ভব করা। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে চুল সাদা হয়ে গেছে, হাড়ের ভিতরে যে রস থাকে ওইটাও শুকিয়ে গেছে, তবে আল্লাহ আপনার কাছে দোয়া করে কখনো নিরাশ হয় নাই, আপনি আমাকে সন্তান দিতে পারবেন। আল্লাহ কি নিরাশ করেছে? অসম্ভব ছিল না, সম্ভব হয়ে গেছে, সন্তান দিয়ে দিয়েছেন। স্ত্রীও বন্দা, নিজের থেকেও অক্ষম, স্ত্রীর দিক থেকেও অক্ষম, সন্তান হওয়ার কোনো পথে নেই, কিন্তু তিনি বলতেছে যে আমি আপনার কাছে দোয়া করে কখনো নিরাশ হইনি। সুতরাং দোয়াটা এত বড় একটা জায়গা, আপনার যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন দোয়ার মাধ্যমে। কারণ বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, এই 10টা দিন, বিশেষ করে আরাফার দিন। কারণ রাসূলুল্লাহ বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া কোন দিনের দোয়া? আরাফার দিনের দোয়া। এজন্য বেশি বেশি দোয়া করেন, যার যে সমস্যা আছে যার যার জায়গা থেকে। এটা মনে করেন না যে আবার ওই দিন হুজুর বাড়া করে আইনে ওই দিন দোয়া করুন, না, এটা কোনো দরকার নেই। বান্দার সাথে আপনার সাথে নিজের রিলেশন করেন, আপনার সমস্যা আপনি বলেন, আমারে এনে দোয়া করবেন, আমি আপনার সমস্যা জানিও না, আমি আমার মতো করে দোয়া করব, আর আপনি আমিন আমিন বলবেন, দোয়া কবুল হয়ে যাবে আমার জন্য, আপনার তো কোনো লাভ হবে না। এই জন্য আপনি নিজে বলেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে সম্পর্কটা করেন। সুতরাং সর্বোত্তম দোয়ার সুযোগ রয়েছে এই 10 মাসের মধ্যে, এই 10 দিনের ভিতরে। আর সহিহ মুসলিমের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, অর্থাৎ আমাদের 8 তারিখ, ওই 8 তারিখের সিয়ামটা যদি পালন করতে পারি, রাসূলুল্লাহ বলতেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এটা আল্লাহর কাছে হচ্ছে এইরকম যে ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আগের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ওয়াসানা আল্লাতী বা'দাহু, এবং অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আবার এইটা ভাইবেন না যে যত ধরনের পাপ করেছেন সব কিছু থেকে আল্লাহ হালাল বানাই দিবেন, না। গুনাহ সগীরা গুনাহ, যেগুলো অনিচ্ছা সত্ত্বে মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু যে সমস্ত গুনাহগুলো আপনি করেছেন
যেইগুলোর প্রতিদান দিয়ে দেওয়া সম্ভব কিন্তু দেন নাই, ওইগুলো মাফ হবে না। বিশেষ করে বান্দার হকের ক্ষেত্রে যার হক নষ্ট করেছেন তার হক ফেরত দেওয়া ছাড়া আল্লাহ আপনাকে মাফ করবে না। এখন ফেরত দিতে যদি অক্ষম হন সেটা ভিন্ন কথা, কিন্তু যদি সক্ষম হয়ে থাকেন তাহলে আল্লাহ মাফ করবে না। তাহলে 1 বছরের কেন, 10 বছরের একদিনের গুনাহ হলেও মাফ করবে না। 1 বছরের তো দূরে থাকে। মনে করেন কারো জায়গা সম্পত্তি দখল করে নিয়েছেন, এখন আরাফার দিন বসে বসে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দিবে? ওই জায়গা ফেরত দিয়ে দিতে হবে। এরপরে মাফ চান, পাপটা যে করেছেন সেটার জন্য আল্লাহ মাফ করে দিবে। কারণ দখল করাটা কি অন্যায় ছিল না? অন্যায় ছিল। এখন আল্লাহ চাইলে তো আপনি ফেরত দেওয়ার পরেও মাফ না করতে পারতো, কারণ অন্যায়টা আপনি করেছেন, কিন্তু আল্লাহ মাফ করে দিবে আপনার প্রতি দয়া করে। কিন্তু সেই জন্য সত্য হচ্ছে যার হক নষ্ট করেছেন তাকে ফেরত দিতে হবে। যদি তাকে না পান, তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে দিতে হবে। এরপরে যদি কোনো খবরে না পান যে কার হক নষ্ট করেছেন, জানেন না কোনো কিছু, তাহলে যেইটা অন্যের হক ছিল সেটা যার হক নষ্ট করেছেন তাদের নামে দান সদকা করে দিতে হবে। তারপরে আপনি নিজের কাছে রাখতে পারবেন না। যদি নিজের কাছে রাখেন তাহলে বছরের পর বছর চলে যাবে আপনার জীবন থেকে, মাফ আপনি কখনো পাবেন না। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটাই হচ্ছে, মনে করে যে বৃদ্ধ হয়ে গেছে, আকাম কুকাম যা করেছি, যা যা জোগাড় করেছি এগুলো নিয়ে থাকবো, সারাদিন মসজিদে পড়ে থাকবো, আল্লাহ হয়তো মাফ করে দেবে। জি না, আকাম কুকাম যা করেছেন এগুলো আগে সমাধান করে নিতে হবে। সামর্থ্য যতটুকু আছে ওইটুকুর ভিত্তিতে। হ্যাঁ, যেখানে আপনি অক্ষম সেখানে আল্লাহ মাফ করবে, কিন্তু যেখানে আপনি সক্ষম সেখানে আল্লাহ মাফ করবে না। সক্ষম মানে আপনি ফেরত দিতে সক্ষম, ফেরত দিতে হবে। হ্যাঁ, আপনি যদি এরকম হয় কারো সম্পদ নেওয়ার পরে আপনার কাছ থেকেও ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে সেখানে আপনি অক্ষম, সেখানে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবে। যখন আপনি কারো হক নষ্ট করেছেন, সেটা অর্থনৈতিক হতে পারে, অন্য কোনো দিক থেকে হতে পারে, আপনি অবশ্যই তারটা ফেরত দিতে হবে। হ্যাঁ, ফেরত দিতে না পারলে যদি অক্ষম হন সেক্ষেত্রে আপনি তার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে নিতে হবে। সুতরাং আল্লাহর সাহায্যটা হচ্ছে অক্ষম ব্যক্তির জন্য। সক্ষম ব্যক্তির জন্য তার সক্ষমতা দেখাতে হবে, সক্ষমতা দেখানোর পরে আল্লাহ সাথে তার হিসেব নিকাশ হবে। তো সেই জন্য সহিহ মুসলিমের এই হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন যে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ, যদি কেউ আরাফার দিনে সিয়ামটা পালন করতে পারে। তো তার মানে আমরা আমাদের হিসাবে 8 তারিখ, অর্থাৎ সৌদি আরব হিসেবে 9 তারিখ, তো সেই দিন আমরা সিয়ামটা পালন করবো ইনশাআল্লাহ। আর ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই 10টা দিনকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে তিনি এই কথাটা বলেছেন যে এই 10টা দিনের মধ্যে উম্মাহাতুল ইবাদাত যা আছে, অর্থাৎ ইবাদতের মৌলিক যে বিষয়গুলো আছে সবগুলো করা সম্ভব, সেজন্য আল্লাহ তাআলা এই 10টা দিনকে বেশি গুরুত্ব দিয়েছেন। তো এখন এই 10টা দিনের মধ্যে সহিহ মুসলিমের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 10টা দিনকে গুরুত্ব দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই 10 দিনের ভিতরে আমরা কি করি, 10তম দিনে আমরা কি করি, কোরবানি করে থাকি। এই কোরবানির জন্যই এই 10টা দিনকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন ইদা দাখালাতিল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালা ইয়ামাসসু মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। যখন তোমাদের মধ্যে 10 দিন প্রবেশ করবে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন যখন চলে আসবে, তখন তোমাদের কেউ যখন নিয়ত করে যে সে কোরবানি করবে, তাহলে সে যেন তার চুল না কাটে এবং তার নখও যেন না কাটে। তো তার মানে এই মাসে আরেকটা আমল করণীয় 10 দিনের, সেটা হচ্ছে কি, আপনারা বুঝতেছেন না মনে হয়, তো বুঝলে বলেন না কেন, চুল কাটবেন না, নখ কাটবেন না এই 10 দিন যারা কোরবানি করতে চান। আর যারা কোরবানি করবেন না তারা কাটতে পারেন, কোনো সমস্যা নেই। যারা কোরবানি করবেন তারা আজকেই মাগরিবের আগে চুল কেটে ফেলবেন, মাগরিবের আগে হাত পায়ের নখ যা যা পরিষ্কার করার দরকার সব পরিষ্কার করে নেবেন। বাকি 10 দিন আপনার জন্য বন্ধ, ঈদের দিন সকালে আবার করতে পারবেন। সুতরাং এই 10 দিনে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এইটা যে চুল এবং নখ না কাটা আজকে মাগরিবের আগে কমপ্লিট করে ফেলাম। তো এই 10টা দিনকে বলেছিলাম যে গুরুত্ব দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই 10টা দিনের ভিতরে কোরবানি করা হয়। তো এখন এই কোরবানিটা আমরা কেন করব? 1 নম্বর হচ্ছে এই কোরবানি আল্লাহর নির্দেশ, কোরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, সেজন্য আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে কাউসার দান করেছি,
অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আল্লাহ নির্দেশসূচক শব্দ দিয়ে বলেছেন রাসূলুল্লাহকে কোরবানি করুন, এবং রাসূলুল্লাহ কোরবানি করেছেন প্রত্যেকটা বছর। তো সেই জন্য আমরা এই 10টা দিনে কোরবানি করব। এই 10টা দিন মানে হচ্ছে 10মতম দিনে, কোরবানির ঈদের দিন। তো কোরবানির দিনের চেয়ে কোরবানির দিনের চেয়ে ফজিলতপূর্ণ আর কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। যদি এই হাদিসটা দুর্বল, তবে অনেক ওলামারা বলেছেন বক্তব্যটা সঠিক। সেটা হচ্ছে যে মা আমিলা আদমিয়্যু মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, যে বনি আদমের সন্তান কোরবানির দিন যে আমলগুলো করে সেই আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে ইহরাকুদ দাম, জবাইকৃত পশুর রক্ত প্রবাহিত করা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, আল্লাহর নামে জবাই করা। সুতরাং কোরবানি আমরা করব, আল্লাহর নির্দেশ। কোরবানি অনেক বড় উত্তম একটা আমল। এরপরে কোরবানি ইবাদত। কোরবানি ইবাদত, যে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা এমন একটা ইবাদত যে ইবাদতটা মানব সভ্যতার অস্তিত্ব আসার পর থেকে চলে আসছে। মানব সভ্যতার অস্তিত্ব এসেছে কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। তখন থেকে এই কোরবানির বিধান ছিল। আদম আলাইহিস সালামের 2 ছেলে কোরবানি করেছিল না? ধরন এবং রকম ভিন্ন ছিল। শরিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের ভিন্ন ভিন্নভাবে পরিবর্তন করেছেন, কিন্তু এই বিধানটা ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই কোরবানির বিধান রয়েছে। এটা আপডেট করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, কিন্তু একই বিধান রয়েছে যে আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা সূরা হাজের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মতের জন্যই তিনি মানসাক দিয়েছেন। মানসাক বলা হয় তাকে হজের বিধান এবং কোরবানির বিধানকে। প্রতিটা উম্মতের মধ্যেই এই বিধান ছিল। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ কেন দিয়েছেন এই বিধান? এই বিধানের মাধ্যমে তারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নাম স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু যেইগুলো আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়েছেন সেইগুলোর উপরে আল্লাহর নাম স্মরণ করবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এবং তারা এটা স্মরণ করবে যে তাদের একমাত্র ইলাহ কয়জন? একজন। ফালাহু আসলিমু, আত্মসমর্পণ করবে সেই একমাত্র ইলাহের কাছে। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং বিনয়ী যারা তাদের জন্য সুসংবাদ। এই একটা আয়াতে অনেকগুলো শিক্ষা বা অনেকগুলো উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে এখানে ব্যক্ত করেছেন, ছোট্ট একটা আয়াতের মধ্যে। দেখেন, প্রথমে বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমরা জানলাম যে প্রতিটা উম্মতের মধ্যে আল্লাহর এই ইবাদতের বিধানটা ছিল। এরপরে জানলাম যে লিয়াযকুরু ইসমাল্লাহ, কোরবানির বিধান বা এই ইবাদতের বিধানটা দিয়েছেন আল্লাহ তাআলা এই জন্যই যে আল্লাহকে স্মরণ করা। আমরা যে বলি আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির আপনি করবেন কিভাবে? আল্লাহর প্রতিটা বিধান পালন করার মাধ্যমে। সুতরাং কোরবানি আল্লাহর একটা বিধান, এই বিধান যখন আপনি পালন করবেন তার মানে হচ্ছে আপনি আল্লাহকে স্মরণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে যে রিজিক হিসাবে যে প্রাণীগুলো দিয়েছি, গরু, ছাগল, ভেড়া, এইগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না আমরা বানিয়েছি? আল্লাহ দিয়েছেন। সুতরাং এই রিজিকগুলোর উপরে তারা আল্লাহকে স্মরণ করবে, অর্থাৎ এই রিজিকগুলোর জন্য আল্লাহর ইবাদত, আল্লাহর শুকরিয়া আদায় করবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অর্থাৎ এই কোরবানির মাধ্যমে আমরা এটাও স্বীকার করতেছি যে আমার ইলাহ হচ্ছেন একমাত্র কে? আল্লাহ তাআলা। কোরবানির মাধ্যমে আপনি এটা প্রমাণ দিতে পারতেছেন। এরপর আল্লাহ বলেছেন ফালাহু আসলিমু, তার জন্যই আত্মসমর্পণ করো। তার মানে কোরবানি যখন আপনি করবেন এর দ্বারা প্রমাণিত হবে যে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আপনি মুসলমান হয়েছেন। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি বিনয়ী যারা আছে তাদেরকে সুসংবাদ দিন। তার মানে এই কোরবানি যখন আপনি করবেন আপনি বিনয়ীদেরও অন্তর্ভুক্ত হতে পারতেছেন। সুতরাং এই জন্যই আমাদেরকে কোরবানি করতে হবে। সুতরাং এই 10টা দিনকে গুরুত্ব দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেটা হচ্ছে কোরবানি। তো সুতরাং কোরবানি আমাদেরকে এই বিষয়গুলোর কারণে করতে হবে। আর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে রাসূল বলুন, আপনি ঘোষণা দেন যে আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দেখেন, কোরবানির মাধ্যমে আমরা প্রমাণ দেই যে যা করতেছি আমরা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে বলেছিলাম যে কোরবানি হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা বা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জায়গা।
অর্থাৎ যে গবাদি পশুগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এইগুলোর মাধ্যমে আল্লাহর জন্য উৎসর্গ করে, আল্লাহর জন্য জবাই করে তার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় কোরবানির যে সিস্টেম বা আনুষ্ঠানিকতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটার মাধ্যমে। দেখেন এই গবাদি পশুগুলো কীরকম উপকার আমাদের করে থাকে। আমরা হয়তো বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ড নানান রকমের উৎসের উপরে নির্ভর, কিন্তু অতি অল্প অতীতেও আমাদের অর্থনীতি ব্যবস্থা বা আমাদের ছোটোবেলায়ও দেখেছি যে অর্থনীতির মূল উৎস ছিল কৃষি এবং গবাদি পশুপালন। এই জন্য গ্রামে বিয়ে শাদী আসলে খোঁজ নিত যে কার গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান, তাকেই সম্মানিত হিসেবে বা উচ্চ বংশ হিসাবে বা বিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হতো। কারণ এটা অতীত থেকে এটাই ছিল মানুষের অর্থনৈতিক শক্তি। এমনকি বর্তমানে যে নানান রকমের অর্থনৈতিক উৎস আমরা পাচ্ছি সেগুলোও কিন্তু এই বেসটার উপরে নির্ভর করে পরিচালিত হচ্ছে। তো এই যে অর্থনীতির যে মূল দুইটা উৎস কৃষি এবং গবাদি পশু, এগুলো কার দান? আল্লাহ রাব্বুল আলামিনের দান। তো সুতরাং এইগুলো আল্লাহর জন্য জবাই করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছেন। এইগুলো আমাদের কতটা উপকার আছে, যদিও বর্তমান সময়েও আমরা এই উপকারগুলো থেকে দূরে নয়। বর্তমান সময়েও আল্লাহ তাআলা 1400 বছর আগে গবাদি পশুর যে উপকারগুলো কোরআনে উল্লেখ করেছেন ওইগুলো আমরা এখনও ভোগ করে যাচ্ছি। যেমন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। গবাদি পশুগুলো, গরু, ছাগল, ভেড়া, এইগুলো আমি তাদের অনুগত করে দিয়েছি। আপনি বিশাল এক গরু কোরবানির হাটের থেকে যে গরু নিয়ে আসেন, এক লাথি দিয়ে 10 জনকে ফালাই দিতে পারে, কিন্তু আপনার নাকের মধ্যে দড়ি একটা ধরে বাস ট্রেনে নিয়ে আসতেছেন, সে পিছনে পিছনে আসতেছে। গ্রামে গেলে তো চিত্র আরো ভিন্ন। 5 বছরের বাচ্চা, পরনে কাপড়ও নাই, ল্যাংটা, দড়ি একটারে কাঁধের উপরে নিয়ে বাস হাঁটতেছে, গরু পিছনে পিছনে হাঁটে। একবারও কি চিন্তা করে দেখেছেন যে বিশাল গরু কে এই ছোট্ট বাচ্চার অনুগত করে দিছে? কার হুকুমে এসে অনুগত হয়েছে? আল্লাহ তাআলা বলতে ওয়াদাল্লালনাহা লাহুম, আমি তাদের জন্য অনুগত করে দিয়েছি। আল্লাহ অর্ডার করেছে যে বনি আদম সে যেই হোক, কাফের হতে পারে, মুমিন হতে পারে, শিশু হতে পারে, বৃদ্ধ হতে পারে, তার আনুগত্য করো। না হলে দেখেন একটা মুরগি যখন খেপে যায় তখন দৌড় দিয়ে পালায় মানুষ। সামান্য একটা মুরগির সামনে দাঁড়াইতে পারি না আমরা, যে বনি আদম, সেই বনি আদম বিশাল হাতির পিঠের উপরে চলে হাতিরে পরিচালিত করতেছে। তো কখনো চিন্তা করেছেন যে কে আপনার অনুগত করে দিয়েছে? এটা কি উপকার নয়? ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম, এরপরে বলতেছেন যে এটা তাদের বাহন হিসেবে কাজ করতেছে। গবাদি পশুগুলো এখনো বাহন হিসেবে কাজ করতেছে। মিনহা ইয়াকুলুন, এবং খাদ্যের উৎস হিসেবে কাজ করতেছে। লাকুম ফিহা মানাফি', আরো নানান ধরনের উপকারিতা রয়েছে। ওয়া মাশারিব, এবং সেখানে সুস্বাদু, তৃপ্তিদায়ক, পুষ্টিকর, পান করার যোগ্য পানীয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। দুধ আমরা পান করতেছি হাজার হাজার লিটার, গাড়িতে গাড়িতে করে এনে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছতেছে। এই উপকারিতাগুলো আল্লাহ তাআলা গবাদি পশুর মধ্যে দিয়েছেন, গরু, ছাগল, ভেড়াগুলোর মধ্যে। তো সুতরাং এইগুলো আল্লাহর রাস্তায় জবাই করে আল্লাহর জন্য কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই হচ্ছে কোরবানি। এরপরে কোরবানিকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার জন্য আনুষ্ঠানিকতা, অর্থাৎ যে আনুষ্ঠানিকতাটা আমরা করি এটা আল্লাহর জন্য করা হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, যে কোরবানির পশু আমি বানিয়েছি তোমাদের জন্য আল্লাহর শাআইর। আল্লাহর শাআইর মানে আল্লাহর নিদর্শন, আল্লাহর বিধান, আল্লাহর আনুষ্ঠানিকতা। অর্থাৎ এই আনুষ্ঠানিকতা আমরা কার জন্য করব? আল্লাহর জন্য করব। কিন্তু এই আনুষ্ঠানিকতার মাধ্যমে গরুর গোশত কি আমরা প্লেনে করে আল্লাহর কাছে পাঠাই দিই, নাকি রক্ত পাঠাই দিই? কোনো কিছুই পাঠাই দিই না, বরং আমরা এটা এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা আল্লাহকে এটা দেখাচ্ছি যে আপনার জন্য আপনার একটা বিধান, আপনার একটা হুকুম আমরা পালন করতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর কাছে কোরবানির গোশতর, কোরবানির জন্তুর গোশতও যায় না, রক্তও যায় না, কিন্তু আমাদের ভিতরে যে তাকওয়া আছে নাকি নাই সেটা আল্লাহর কাছে এই মেসেজটা চলে যায়। এই জন্য আদমের 2 সন্তান কোরবানি করেছে, যার ভিতরে তাকওয়া ছিল আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন।
সুতরাং এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভিতরে তাকওয়া আছে নাকি নাই সেটা পরীক্ষা করেন। এক তো রমজান চলে গেছে, পরীক্ষা দিয়ে দিয়েছি মুত্তাকি আছি নাকি নাই। রমজান পরবর্তীতে সারা বছর এমনি ছেড়ে দিবেন? সারা বছর আমার মধ্যে তাকওয়া আছে নাকি নাই বিভিন্ন কাজের মাধ্যমে পরীক্ষা হচ্ছে, এই কোরবানির মাধ্যমেও সেই পরীক্ষাটা হচ্ছে, তাকওয়া আমার ভিতরে আছে নাকি নাই। সুতরাং তাকওয়ার পরিচয় দেওয়া হয় এই কোরবানির মাধ্যমে। এরপরে আছে আল্লাহ তাআলা লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, অর্থাৎ দুনিয়াবি কল্যাণও আছে। দুনিয়াবি কল্যাণ, কোরবানির জন্তু থেকে আমরা মাংস পাচ্ছি, খাচ্ছি, উপকার লাভ করতেছি। এরপর আখিরাতের কল্যাণ রয়েছে, এর মাধ্যমে আমরা আল্লাহর জন্য করে মুত্তাকি হিসেবে আল্লাহর দরবারে নিজকে পেশ করতে পারতেছি এবং উপযুক্ত বিনিময় আল্লাহর কাছে নেওয়ার জন্য তৈরি হতে পারতেছি। তো সেজন্য আল্লাহ তাআলা বলেছেন লাকুম ফিহা খায়র, এই কোরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুতরাং এই 10 দিন আমরা 10মতম দিনে কোরবানি যার যার তৌফিক রয়েছে প্রত্যেকে কোরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুক। আরও যে কয়টা আমলের কথা বললাম সেই বিষয়গুলো যেন আমল করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। আপনাদের হাতের ডান পাশে দান বাক্স আছে, দান বাক্সটা একটু ছেড়ে দেন। তো আমরা বলতেছিলাম যে কোরবানি আমরা কেন করব। তো সেখানে কোরবানি আল্লাহ তাআলা কোরবানির বিধান দেওয়ার পিছনে আরও কারণ হচ্ছে ধনী গরিবের যে একটা ব্যবধান, সেই ব্যবধানের জন্য গরিবরা যে খাবার থেকে বঞ্চিত সেই খাবারের ব্যবস্থা করা, এই জন্য আল্লাহ তাআলা কোরবানি করেছেন। অসংখ্য মানুষ আছে সারা বছরে 1 কিলো মাংস কিনতে পারে না, তো সেই মানুষদেরকেও আল্লাহ তাআলা এই খাদ্যের ব্যবস্থা করার জন্য কোরবানির বিধান দিয়েছেন। যদিও এখন সবাই কোরবানি আসলে ফ্রিজের দোকানে গিয়ে ভিড়, একজনে 2-3টা করে ফ্রিজ কিনে বাস সব জবাই করে সব ফ্রিজের ভিতরে, আর যারা খুঁজতে আসে এদেরকে হাড্ডি একটা ধরাই দেয়। গত বছর কোরবানির পরে কয়েকটা নিউজ দেখতেছিলাম, যারা এরকম কোরবানির মাংস খুঁজে খুঁজে বেরিয়েছে, কয়েকজনকে দেখলাম যে বলতেছে যে সারাদিন খুঁজে 1 টুকরো হাড্ডি পেয়েছে। তা এমনটা করবেন না। কোরবানি আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধান আল্লাহর পক্ষ দিয়েছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। ওয়াতুইমুল কানিআ ওয়াল মু'তার, যারা আত্মমর্যাদার কারণে মানুষের কাছে হাত পাততে পারে না তাদেরকেও খাবারের ব্যবস্থা করো, আর যারা হাত পাতে তাদেরকেও খাবারের ব্যবস্থা করো। যারা আত্মমর্যাদার কারণে হাত পাততে পারে না তাদেরকে খুঁজে দিতে হবে, আর যারা হাত পাতে তাদেরকে এমনি দিতে হবে। যারা আপনার কোরবানি করা জন্তু থেকে অবশ্যই ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। এরপরে কোরবানির আরেকটা কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে পুনরুজ্জীবিত করা। এখন আমরা কোরবানির প্রিপারেশান নিব, হয়তো অনেকে আগামীকাল থেকে নেবেন। তো সেজন্য কোরবানির প্রিপারেশানের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো জানা অবশ্যই জরুরি। সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য, যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করতেছেন ওনাদের কোরবানিটা যেন শুদ্ধ হয়। আরও অনেকগুলো বিষয় আমরা আগামী জুমায় আলোচনা করব, তবে ইতিমধ্যে যে কিছু বিষয় জানার দরকার সেইগুলো নিয়ে আলোচনা করব অল্প সময়ে। সেটা হচ্ছে যে কোরবানি করব আমরা গরু এবং ছাগল অথবা ভেড়া দিয়ে। তো সেটা শুদ্ধ হওয়ার জন্য যে কয়টা শর্ত, 1 নম্বর হচ্ছে গবাদি পশু হতে হবে, অর্থাৎ গরু অথবা মহিষ অথবা ছাগল অথবা দুম্বা অথবা উট, এই প্রাণীগুলোর বাহিরে অন্য কোনো প্রাণী দিয়ে যদি কোরবানি করা হয় সেটা কোরবানি আদায় হবে না। অর্থাৎ গাধা দিয়ে যদি কেউ করেন, ঘোড়া দিয়ে যদি কেউ করেন, হরিণ দিয়ে যদি কেউ করেন, অথবা কেউ যদি জেব্রা দিয়ে করে, তার কোরবানি আদায় হবে না। হয় উট হতে হবে, না হয় গরু হতে হবে, আর মহিষ হতে হবে, না অথবা ছাগল বা দুম্বা, এগুলো দিয়ে হতে হবে। এরপরে যে জন্তুটা আপনি জবাই করবেন কোরবানির দিনে, ওইটার যে নির্দিষ্ট বয়স দেওয়া আছে ওই নির্দিষ্ট বয়স পূর্ণ হতে হবে। অনেক ক্ষেত্রে এটা পালন করা হয় না। আপনি যেখান থেকে জন্তু গরু ছাগল মহিষ যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই এটা নিশ্চিত হবেন যে তার নির্দিষ্ট বয়সটা অতিক্রম হয়েছে কিনা। তো সেক্ষেত্রে মোটের জন্য হচ্ছে 5 বছর, মানে 5 বছর শেষ 6 বছরে পদার্পণ করেছে এইরকম মোট দিয়ে কোরবানি করতে হবে, অন্যথায় কোরবানি আদায় হবে না। গরুর ক্ষেত্রে 2 বছর, 2 বছর শেষ 3 বছরে পদার্পণ করেছে এইরকম গরু হতে হবে। আর ছাগলের ক্ষেত্রে কয় বছর? 1 বছর।
হ্যাঁ, ছাগলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি ইল্লা আইয়া আসার আলাইকুম, যদি কঠিন হয়ে যায় তোমাদের জন্য এই সময়টা ভিত্তিতে কোনো প্রাণী খুঁজে বেড়ানো, তাহলে ফাতাযবাহু জিযআতাম মিনাদ-দাম, দুম্বার ক্ষেত্রে বলেছেন যে সেই ক্ষেত্রে 6 মাসেরটা দিয়ে কোরবানি আদায় করা যাবে। তো ইচ্ছা করে ছাগল আপনি 1 বছরের নিচে কোরবানি আদায় করলে হবে না, খোঁজ নেবেন যেন সেটার বছর অতিক্রম হয়েছে কিনা। গরুর ক্ষেত্রে অবশ্যই 2 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর, উট যদি জবাই করে থাকেন কেউ তাহলে সেক্ষেত্রে 5 বছর। এই ক্ষেত্রে আপনার দেখতে যদি মোটা তাজাও হয়, বয়স যদি পরিপূর্ণ না হয় কোরবানি হবে না। দেখতে যত মোটা তাজাই হোক আপনাকে অবশ্যই তার বয়স হয়েছে কিনা সেটা দেখতে হবে। এরপরে দোষ ত্রুটি মুক্ত থাকা। তো দোষ ত্রুটির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দোষের কথা বলেছেন। আরবাউন লা তাজুজু ফিদ দাহায়া, যে 4টা দোষের কারণে কোরবানি আদায় হবে না। একটা হচ্ছে আল আওরা আল বাইয়িনা আউরুহা, একটা হচ্ছে যদি কোরবানির জন্তু অন্ধ হয় আর তার অন্ধত্ব যদি সুস্পষ্টভাবে বোঝা যায়, হয়তো 1 চোখ কানা, তখন যে হাঁটবে তখনই আপনি বুঝতে পারবেন যে সে আরেকটা চোখে দেখে না। যদি একটু একটু দেখে আবার একটু একটু দেখে না, যদি এরকম হয় আদায় হয়ে যাবে। যদি এরকম হয় অন্ধ হয় তাহলে সেটা দিয়ে কোরবানি আদায় হবে না। ওয়াল মারিদ আল বাইয়িন মারদুহা, এবং যদি রোগ হয় আর তার রোগটা যদি সুস্পষ্ট হয় কোরবানি আদায় হবে না। এরপরে বলেছেন ওয়ালা আরজা, যদি ল্যাংড়া হয় তাহলে তার পঙ্গুত্ব যদি সুস্পষ্টভাবে বোঝা যায় যে এটা ল্যাংড়া, তাহলে সেই প্রাণী দিয়ে কোরবানি হবে না। ওয়াল কাসির আল্লাতি লা তুনকি, এবং একদম হাড্ডিসহ শুকনো ওই রকম জন্তু দিয়ে কোরবানি করলেও কোরবানি আদায় হবে না। কিন্তু শিং গজায়নি, বয়স হয়েছে, অথবা শিংটা ভাঙ্গা, অথবা কানের কোনো অংশে একটু ছিদ্র টিদ্র আছে, আবার রোগটা ক্লিয়ার না যে কোন রোগ, এই রকম যদি হয় তাহলে সেগুলো দিয়ে কোরবানি আদায় হবে। সুতরাং এই 4টা দোষ মুক্ত থাকতে হবে কোরবানির যে জন্তুটা আপনি জবাই করবেন। এরপরে কোরবানির জন্য নির্দিষ্ট দিন, অর্থাৎ ঈদের দিন এবং তার পরবর্তী 2 দিন অথবা 3 দিনের মধ্যে কোরবানিটা আদায় করে নিতে হবে। আর কোরবানি যিনি করবেন ওনার জন্য কিছু দিক নির্দেশনা আছে, তো সেইগুলো আমরা এক কথা বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে নিয়ত ঠিক করতে হবে, কোরবানি একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। 2 নাম্বার হচ্ছে আপনি হালাল উপার্জন থেকে কোরবানি করবেন নাকি হারাম উপার্জন? হালাল উপার্জন থেকে কোরবানি করবেন। 3 নাম্বার হচ্ছে কোরবানি নিয়ে এত মাতামাতি করবেন যে হজের কথা ভুলে যাবেন, এমনটা যেন না হয়। হজের কথা স্মরণ রাখতে হবে, যার তৌফিক আছে উনি হজের জন্য প্রচেষ্টা চালাবেন, আর কোরবানি তো দিবেনই, কিন্তু একবার হজকে ভুলে গিয়ে 8-10টা গরু কোরবানি দিবেন, এমন যেন না হয়। 8-10টা গরু যিনি কোরবানি দিতে পারেন ওনার অবশ্যই হজের তৌফিক আছে, তো ওনার দায়িত্ব হচ্ছে যে হজ করা, কোরবানিও করা। এরপরে 4 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যান্য যে আমলগুলো আছে এগুলোর কথা একবারে ভুলে যাবেন না। গরু কিনা, গরুর খোঁজ খবর নেওয়া, এটা নিয়ে ব্যস্ত থেকে এই 10 দিনে আর কোনো আমলের খবর নেই, এমনটা যেন না হয়। এরপরে 5 নাম্বার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে যাদের সামর্থ্য নাই এরা অনর্থক অন্যের কাছ থেকে টাকা ধার করে কোরবানি করার কোনো প্রয়োজন নাই। যাদের সামর্থ্য নাই, অনেক সময় দেখা যায় লোক লজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে আপনি ঋণ করে আপনি কোরবানি করেন, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি এরকম হয় ঋণটা আপনি নিয়ে পরের দিন দিয়ে দিতে পারবেন, হয়তো সাময়িকভাবে 1 দিন 2 দিনের জন্য টাকা নাই, যদি এরকম হয় তাহলে আপনি ধার করে কোরবানি করতে পারেন। কারণ কোরবানিটা বিশুদ্ধ মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। শুধু ইমাম আবু হানিফার মতে ওয়াজিব, এবং ইমাম আবু হানিফার 2 জন ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ, তাদের মতেও কিন্তু এটা ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। তো সেই জন্য এটা ফেলে দেওয়ার মতো নয়। তার পাশাপাশি যার উপর এটা ওয়াজিব নয় উনি আগ বাড়িয়ে নিজের উপর ওয়াজিব করে নেবেন না, সামর্থ্য নাই আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর কিছু কুসংস্কার আছে কোরবানি কেন্দ্রিক, সেগুলো থেকে দূর থাকা। যেমন হচ্ছে এই 10টা দিনে অন্য কোনো প্রাণী জবাই করা নিষিদ্ধ মনে করা, গ্রামে মনে করা হয় এই 10 দিনে মুরগিও জবাই করে না, মেহমান আসলে কিছু খাওয়ায়ও না। তো এইগুলো, এই কুসংস্কার থেকে দূরে থাকবেন। এরপর কোরবানির পশু কোরবানির দিন ছাড়া অন্য দিন জবাই করা যাবে না, এই ধরনের বানানো নিয়ম থেকেও দূরে থাকতে হবে। এরপর জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি না করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা, এটা আরেকটা কুসংস্কার। এইরকম আমল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ তারা করেন নাই। আপনি চেষ্টা করবেন যে আপনি জীবিত আছেন, আপনার পক্ষ থেকে কোরবানি করেন। আপনার বাবা মারা গিয়েছে, অটোমেটিকলি সওয়াব তার আপনার বাবার আমলনামায় চলে যাবে। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করেন সেটা জায়েজ, না জায়েজ নয়, তবে দায়িত্ব জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা, আপনার পক্ষ থেকে কোরবানি করবেন। সাহাবায়ে কেরাম নিজের পক্ষ থেকে কোরবানি করেছেন, রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে কোরবানি করেছেন। আরও কতজন মারা গিয়েছেন কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে ওনারা আদায় করেন নাই, কিন্তু দিলে আদায় হয়ে যাবে।
কিন্তু আপনি জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করবেন, আর সওয়াবের ক্ষেত্রে আপনি সবাইকে অংশীদার করাতে পারবেন। রাসূলুল্লাহ যেভাবে সবাইকে অংশীদার করিয়েছেন, জবাই করার সময় তিনি বলেছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, অনেক বর্ণনা বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, যে হে আল্লাহ আপনি এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন। সওয়াবের ক্ষেত্রে তিনি সবাইকে অংশীদার করিয়েছেন, কিন্তু কোরবানি মালিকানা থাকবে জীবিত ব্যক্তির এবং একজনের, অথবা যদি ভাগে দেন গরুর ক্ষেত্রে 7 ভাগে, সেই হিসেবে কোরবানি করতে পারবেন। এরপরে আরও কিছু বিষয় রয়েছে ঈদের দিনের সাথে সম্পর্কিত এবং কোরবানি সংক্রান্ত, সেটা ইনশাআল্লাহ ঈদের আগে আমাদের জানার প্রয়োজন। আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি আমরা প্রত্যেকের জায়গা থেকে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমাদের মসজিদের কেশিয়ার সাহেব অসুস্থ আছেন, আরও একজন ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। আরেকজন ভাই চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, উনিও দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা প্রত্যেকের যার যে সমস্যা আছে ওই জায়গায় আল্লাহ তাআলা যেন তার সমস্যাটা দূর করে দেন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়াজিদনা ইলমা ওয়াযায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়াজ'আলনা হুদাতাম মুহতাদিন গায়রাদ দাল্লিন ওয়ালাল মুদিল্লিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন ওয়াজ'আল বালাদানা হাযা আমিনাম মুতমাইন্না ওয়া সাইর বিলাদিল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار